No one can patient that. পৃথিবীর কারো পক্ষে মৃত্যুর যন্ত্রণা সহ্য করা সম্ভব নয়। চিল্লায় কোন ঠিক কিনা? যখন আপনার মৃত্যু হয়ে যাবে, এখন আপনার পালা হচ্ছে কবরে যাওয়া। আপনাকে কবরে যেতে হবে। মুত্তাকি বান্দার কবর হবে একরকম, বেনামাজির কবর হবে আর এক রকম। কথাটা কার? জোরে কোন কথাটা কার? আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, আজকে আসিফ হুজুরের মুখ থেকে আমরা কিছু মূল্যবান বায়ান শুনবো এবং সেই সমস্ত বায়ানগুলোকে আমরা চেষ্টা করব আমল করার। তো যাই হোক, আজকে আসিফ হুজুর এমন একজন হুজুর, সত্যি তার যে বয়ান রয়েছে সেই বয়ানগুলো সত্যি খুব সামাজিক এবং যুক্তিসঙ্গত। সেই সমস্ত বায়ানকে কিন্তু আমরা শুনবো এবং সেই সমস্ত বায়ানকে আমরা আমাদের সামাজিক জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি আসিফ হুজুরের মুখ থেকে শুনে নেব কিছু বায়ান এবং সেই বায়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। No one can patient that. পৃথিবীর কারো পক্ষে মৃত্যুর যন্ত্রণা সহ্য করা সম্ভব নয়। চিল্লায় কোন ঠিক কিনা? যখন আপনার মৃত্যু হয়ে যাবে, এখন আপনার পালা হচ্ছে কবরে যাওয়া। আপনাকে কবরে যেতে হবে। মুত্তাকি বান্দার কবর হবে একরকম, বেনামাজির কবর হবে আর এক রকম। কথাটা কার? জোরে কোন কথাটা কার? বেনামাজি যখন কবর করা হবে, বেনামাজির কবরে দুইজন ফেরেশতা আসবে, এসে বলবে মার রব্বুক, তোমার প্রভুকে। বেনামাজি বলবে প্রভু? রব মানে তো আমি বুঝি না। আল্লাহ কারে কয় আমি তো জানি না, কারণ আজীবন সে রবের সামনে সিজদা করে নাই। চিল্লায় কোন ঠিক কিনা? মাজার পূজারি যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? মাজার পূজারি আছে না নাই? মাজারের সামনে সিজদা এরকম লোক আছে না নাই? উত্তর করতে পারবে না। প্রথম প্রশ্ন বেঁধে যাবে। দ্বিতীয় প্রশ্ন মান নাবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট, তোমার নবীর নাম কি? সে উত্তর করতে পারবে না। তৃতীয় প্রশ্ন ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? সে উত্তর করতে পারবে না। আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, কবরটাকে ছারখার করে দাও আগুন দিয়ে। কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। বেনামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায়, আম্মা তুমি কোথায়? দুনিয়ার জমিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে, আম্মা বাঁচিয়েছে, কিন্তু কবরে কি কেউ বাঁচাতে পারবে? কেউ পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ বলবে এই কবরের মাটি, দুই পাশ থেকে মাটির চাপ দাও। এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে, বেনামাজির পাঁজরের হাড়গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বেনামাজি চিৎকার করতে থাকবে, পাগলের মতো চিৎকার করবে, কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে? আর যারা সুদখোর হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদখোরের পেটের ভিতরে সাপ থাকবে। সাপ কিলবিল করতে থাকবে, তার নাড়ি ভুঁড়ি কামড়িয়ে শেষ করে ফেলবে, কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই। মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দিবেন, আবার মরার কাছে যাবে, আবার আল্লাহ জীবিত করে দিবেন। এভাবে কিয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন, তিনি কে? রব তুমি আমাদের সবাইকে এই সমস্ত আযাব থেকে বাঁচায় দিও, পড়না আমিন। আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে, পর্নোগ্রাফি দেখেছে, ব্লু ফিল্ম দেখেছে, মুভি দেখেছে, তাদের চোখের ভেতরে খুন্তি ঢুকিয়ে দেওয়া হবে, চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়ায়। এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছো, হারাম কাজ দেখেছো। আল্লাহ যুব সমাজকে অশ্লীল ভিডিওর থেকে বাঁচায় দিক, পড়না আমি। যুবক, পর্নোগ্রাফি দেখে নিজের জীবন নষ্ট করে দিও না। যেই যুবক, যেই মুরব্বী, যেই বোন, যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে, তার ইমানের তাপমাত্রা কমে যাবে। সে নামাজে কোনো শান্তি পাবে না, রোজা রেখে কোনো শান্তি সে পাবে না। আল্লাহর কসম করে বলছি, নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না। চিল্লায় কোন ঠিক কিনা?
হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।